শ্রোতা, শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। সবাইকে স্বাগত জানাই কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব শিশার দূষণ। উপস্থাপনায় আছি আমি মামদুহা ইসলাম মম। কিশোর কিশোরীদের লেখা নাটক, গান, কণ্ঠ দেওয়া এবং প্রাণবন্ত অংশগ্রহণে কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ এবং FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতামণ্ডলী, নীল রঙের ভালোবাসার সাথে যদি মিশে থাকে মৃত্যু এবং নিঃশব্দ অভিশাপ, হ্যাঁ, সীসা দূষণ। প্রতিদিন ছুটে চলে অসংখ্য রিকশা, মোটরযান, মোবাইল ব্যাটারি থেকে সীসা মিশে যাচ্ছে বাতাসে, পানিতে, এমনকি খাবারেও, যা ধীরে ধীরে আমাদের রক্তে, শিরায় শিরায় প্রবেশ করছে। আজ নাটিকায় শুনুন সেই বিষাক্ত শেকড়ের কাহিনী। সীসার বিশ্বের শিশুরা। এই নাটিকাটি লিখেছেন সৈয়দ ইজাজ আহমেদ এবং সামিয়া জান্নাত আরিবা। নাটিকায় কণ্ঠ দিয়েছেন মামদুহা ইসলাম মম, মালিহা মেহনাজ ঐশী, শামিমুল হক মাহি এবং মারুফুল আলম শাইল। কাজল আছে, সুরমা আছে, খেলনা আছে, লিপস্টিক, ভাইয়া ভাইয়া, কি হলো? ফেরিওয়ালা এসেছে। আমাকে না তুই বলেছিলি নতুন সাজগোজের জিনিস কিনে দিবি, চল না এখন কিনে দে। এগুলো কি ভালো? কিনতে হবে না। দাও না ভাইয়া, পরের বার আমি তোকে কিনে দিব। আমি কি তোর মতো সাজিয়ে নাকি? মজা করছিলাম, এবার চলো না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। বস তো। এই ফেরিওয়ালা মামা, এই যে শুনছেন, এই দাঁড়ান তো দেখি। আরে কি নেবেন? কি নেবেন? আমাকে কাজল, নেল পলিশ দেখান তো। এটা এত দাম কেন? কম দামে দেখান। এই হয়েছে, চল এবার। মামা এই নেন জিনিসের দাম। কিরে নীলা, আজ দেখি নতুন নেল পলিশ লাগিয়েছিস? হ্যাঁ, ওই দেখ, কাজলও দিয়েছে। বাহ, খুব ভালো লাগছে রে তোকে। যা, কি যে বলছিস তোরা, চুপ কর তো। যাক, বাদ দে। আজ স্কুল হতে আমাদের কিছু জায়গা পরিদর্শনে নিয়ে যাবে। বাহ, খুব ভালো উদ্যোগ। ঘুরতে নয় বাবা, এলাকা পরিদর্শন শেষে নির্দিষ্ট কিছু স্যাম্পল ও প্রতিবেদন জমা দেয়া লাগবে। স্কুল শেষে সকলে স্যারের সাথে দেখা করে তারপর যেতে হবে। নীলা, দেখিস আবার মেকআপ করে চলে আসিস না। থাম তো তোরা, আমি আর কথাই বলবো না। জানো, আমাদের চারপাশটা বিষে ভরে গেছে। বিষ? কিসের বিষ? আরে, ভূতের গল্প বলছো নাকি? মিথ্যে বলছি না। শহরের বাতাস, পানি, এমনকি খাবারেও সীসার উপস্থিতি আছে। আমরা প্রতিদিন বিষে ডুবে শ্বাস নিচ্ছি। সীসা? কিন্তু এটা তো অদৃশ্য, আমরা বুঝবো কিভাবে? বুঝতে পারার জন্য আমাদের জানতে হবে, সচেতনতা তৈরি করতে হবে, মানুষকে বলতে হবে কোথায় কোথায় সীসা লুকিয়ে আছে। আর তার জন্যই তো এলাকা পরিদর্শনের উদ্যোগ স্কুল থেকে নেওয়া হয়েছে। কিন্তু আমরা জানবো কিভাবে? গবেষণা করতে হবে। পুরনো রং, ব্যাটারি, পুরনো খেলনা, এসবের মধ্যেই সীসা থাকে। আমাদের চারপাশের পানি, খাবারও অনেক সময় দূষিত হয়। বাহ, কি সুন্দর গ্রাফিতি, তাই না? রঙের ছোঁয়ায় দেয়াল যেন কথা বলছে। হ্যাঁ, সুন্দর বটে। তবে বাতাসের মধ্যে কেমন একটা ধাতব গন্ধ, শ্বাস নিলেও বুক ভারী হয়ে আসে। হ্যাঁ, ওই যে দেখ, পাশের রুমে এখনো রং হচ্ছে। হয়তো নতুন কোনো স্থাপনা অথবা পুরনো দেয়াল ঢেকে ফেলার চেষ্টা হচ্ছে। যাই হোক, বাদ দে তো, তুই বরং গ্রাফিতির সুন্দর ছবি তুলে নে। একটা কাজ কর, এই গ্রাফিতিতে ব্যবহৃত রং আর অন্যান্য উপকরণের একটা প্রতিবেদন তৈরি কর। দারুণ ভাবনা। এক কাজ করি, রঙের ধরন, গুণগত মান সব খোঁজ নিই।
বুঝলি নীলা, আমি খেয়াল করেছি সব রং কিন্তু এক মানের নয়। এই দেয়ালের সামনের অংশ ঝলমলে, কিন্তু পেছনের দিকটায় কি যেন একটা অস্বাভাবিক রঙের আস্তরণ। নিম্নমানের রং দিয়েও দেয়ালের পেছনটি রং করা হয়েছে। তাতে কি, রং তো রঙই, রঙের বাহারই তো দেয়ালের প্রাণ। না নীলা, রং শুধু রূপ নয়, রঙের মাঝেও লুকিয়ে থাকে বিষ। জানো, এই গন্ধ শুধু গন্ধ নয়, এই মৃত্যুর আগাম বার্তা। নিম্নমানের রং ধীরে ধীরে এই বিষাক্ত ধাতু বাতাসে মিশে আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। বিষ? তুমি কিসের কথা বলছো ভাইয়া? এই যে গন্ধটা পাচ্ছ, এটা কেবল নতুন রঙের নয়, এ হলো মৃত্যুর আগাম বার্তা। নিম্নমানের রঙে থাকে সীসা। কি বলছো? এভাবে তো আমরা প্রতিনিয়ত বিষ শ্বাস নিচ্ছি। শুধু আমরা নই, শিশুরা, ওদের ছোট্ট শরীর একে সহ্য করতে পারে না। সীসা ধীরে ধীরে মস্তিষ্কের বিকাশ নষ্ট করে দেয়, তাদের স্বপ্নের রং মুছে ফেলে। তাহলে কি এই রঙিন দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার? রঙের আড়ালে যে বিষ, তার মুখোশ উন্মোচন করব আমরা। বাহ, কি অপরূপ শস্য ক্ষেত, যেন এক সবুজ সমুদ্র। সত্যি অপূর্ব। দিগন্ত জুড়ে শুধু সোনালী ধান, যেন সবুজ স্বপ্নের উপর সোনার মুকুট। এই মাটির বুকেই তো লুকিয়ে থাকে আমাদের জীবন, আবার অদৃশ্য এক শত্রু। বাতাসে, মাটিতে, পানিতে, প্রতিটি শস্য কণার মাঝে। মশার মতো একগাদা পোকা উড়ে মরছে কেন? হায় রে, বিষ ছিটিয়ে মাঠ পরিষ্কার করছে, অথচ জীবনটা যে বিষে ভরে যাচ্ছে সেটা কে বুঝবে? শুধু কি তাই? শোন, আগে এই মাঠের মাটির গন্ধ ছিল অন্যরকম। ধানের শীষে শিশির পড়লে যেন দুধের মতো গন্ধ আসতো। এখন এই মাটি বিষ মাখা, বাতাসে সীসার ধোঁয়া। দেখ না, ফসলের আশেপাশে প্লাস্টিকের বর্জ্য ছড়িয়ে আছে। তাই তো, এই যন্ত্র দিয়ে মাটির রাসায়নিক পরীক্ষা করলাম। ধানের ক্ষেতের মাটিতে সীসার পরিমাণ স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি। এগুলো মাটির সাথে মিশে গিয়ে ধীরে ধীরে বিষ ছড়িয়ে দিচ্ছে, আর সেই মাটিতেই তো ফসল জন্মায়। আমরা যখন তা খাই তখন বিষও শরীরে ঢোকে। হ্যাঁ, বিষাক্ত শিকড়ের শস্য। শুধু মাটিতে নয়, আমাদের খাবারে, পানিতে, এমনকি দুধেও পৌঁছে যাচ্ছে এই সীসা। শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে। একদিন এই মাটির ফসল মানুষ বাঁচাতো, এখন এই মাটির ফসলই মানুষ মারে। এখানেই শেষ নয়, সেচের যে পাইপটা লাগানো আছে সেটা তো পুরানো আর মরিচা ধরা। আরে হ্যাঁ, এই দেখো, পুরনো লোহার পাইপ দিয়ে পানি তুলছে। এখান থেকে পানিতে সীসা মিশে যাচ্ছে, আর সেই বিষাক্ত পানি দিয়েই সেচ দেওয়া হচ্ছে ফসলের ক্ষেতে। তাহলে তো আমরা প্রতিদিনই বিষ খাচ্ছি। কীটনাশক থেকে, পুরনো লোহার পাইপ থেকে, প্লাস্টিকের বর্জ্য মাটিতে মিশে গিয়ে আমাদের অজান্তেই এই বিষ ঢুকে পড়ছে আমাদের খাবারের থালায়। হ্যাঁ রাফি, আমরা কি জৈব চাষের দিকে যেতে পারি? রাসায়নিক সার ও ক্ষতিকর কীটনাশক এড়িয়ে চলতে পারি? কৃষকরা জানতেও পারছে না যে তারা নিজেদের সন্তানদের ভবিষ্যৎকে ধ্বংস করছে। গ্রামের মানুষদের শরীরে সীসার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। বিশেষ করে শিশুরা দুর্বল হবে, মস্তিষ্কের বৃদ্ধি কমে যাবে। মাটির জীবন, মানুষের জীবন আলাদা নয়। মাটির সঙ্গে বিষ মিশিয়ে নিচের মৃত্যুর বীজ কি বুনছি? হে মানব সন্তান, ভালোবেসে ফসল দিয়েছি, পানি দিয়েছি, বাতাস দিয়েছি, আর তোরা আমার বুকে বিষ ঢেলে দিলি, শস্য ক্ষেতে সবুজ বিবর্ণ করে দিলি। মাটির নমুনা নিয়ে গবেষণাগারে পরীক্ষা করার জন্য পাঠাতে হবে। তোমরা কি শুনতে পাও না? আমি কাঁদছি, শ্বাস নিতে পারছি না। তোমাদের বাতাস বিষে ভরে গেছে, পানি কালো হয়ে গেছে। তোমরা কি বাঁচতে চাও না? এই বাতাসের শব্দটা কেমন যেন অদ্ভুত লাগছে। বাহ, অনেকদিন পর রিকশায় উঠলাম, মনে হচ্ছে যেন শৈশবে ফিরে গেছি। এটা প্রকৃতির কান্না, চারদিকে প্রকৃতির মনোরম পরিবেশ। আমরাই তো ধ্বংস ডেকে আনছি। মামা, একটু আস্তে চালান। এখন তো সব ব্যাটারি চালিত রিকশা হয়ে গেছে।
কত দ্রুত চলে। ধুর, ব্যাটারির চার্জ বোধহয় শেষ হয়ে গিয়েছে। এখন তো আরো অনেক পথ বাকি। ওই যে পাশেই তো গ্যারেজ, এখানে চার্জ দেওয়া যাবে মনে হয়। মামা চলেন তো। হ্যাঁ মামা, চলেন তাহলে আমরাও দেখে আসি ফুটপাথে পুরনো ব্যাটারি ফেলে রাখা। এই ব্যাটারির অনেক সুবিধা, কোনো তেল খরচ নাই, শুধু চার্জ দিলেই চলবে। শুনেছি ব্যাটারি থেকে ধীরে ধীরে সীসা মাটিতে মিশছে, বাতাসেও ছড়িয়ে পড়ছে। এখান থেকে পানির স্যাম্পল নিয়ে পরীক্ষা করাতে হবে। যেতে যেতে পথে একটা হাসপাতালের সাইনবোর্ড চোখে পড়ল, শিশুদের নিউরোলজি বিভাগ। দৃষ্টি চলে যাচ্ছিল অসুস্থ শিশুদের দিকে। তাদের জীবন বিষের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে, হয়তো জীবনে চিন্তা করার শক্তি হারিয়ে ফেলবে। এই কিরে নীলা, এতক্ষণ লাগে? সবাই চলে এলো তো। এই যে ভাইয়া, একটু। এত সাজুগুজু করতে হয়? এই তোর বিয়ে নাকি? ও মা, আমার মামার বিয়ে আর আমি সাজবো না? আচ্ছা তাড়াতাড়ি কর, বিয়ের লগ্ন পেরিয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো শুধু লিপস্টিকটা লাগানো বাকি। এই কেমন লাগছে ভাইয়া? বাহ, একদম শাকচুন্নির মতো লাগছে। আহা, কি অপূর্ব লাগছে। এই লাল সিঁদুরের রং যেন বউয়ের মুখের জ্যোতি আরো বাড়িয়ে দিয়েছে। আজকাল অনেকেই বলে এসব সিঁদুর, লিপস্টিক, নেল পলিশের মধ্যে থাকে সীসা, যা ধীরে ধীরে শরীরে জমে অসুস্থ করে দেয়। এটা কি সত্যি? তবে ছোটবেলা থেকেই লাল লিপস্টিক পছন্দ করি, এ যেন আত্মবিশ্বাসের রং। রঙে যে বিষ মেশানো, যে স্নিগ্ধ কপাল সিঁদুরে রাঙায়, সে কি জানে তার রক্তে বিষ মিশে যাচ্ছে? যে ঠোঁট হাসিতে লাল হয়, সে আস্তে আস্তে মৃত্যুর পথে পা বাড়াচ্ছে। যে হাত নেল পলিশে রঙিন, সে হাত একদিন দুর্বল হয়ে আসবে। ঠোঁটে লিপস্টিক দিলে খাওয়ার সঙ্গে শরীরে যায়, নেল পলিশ মিশে যায় রক্তে। আর সিঁদুর, তা তো সরাসরি মাথায় দেয়া হয়। প্রসাধনী যদি নিম্নমানের হয় তবে আরও ভয়ঙ্কর। তাই নিম্নমানের বা কোনো অজানা ব্র্যান্ডের রং ব্যবহার করা, সাজগোজের জিনিস ব্যবহার বন্ধ করতে হবে। তাহলে কি আমাদের সাজগোজ বন্ধ করে দিতে হবে? ঠোঁট, নখ, কপালের ত্বকের মাধ্যমে সীসা রক্তে মিশে মস্তিষ্কে পৌঁছে স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, এমনকি গর্ভবতী নারীদের জন্যও বিপজ্জনক। আজ থেকে শুধু সৌন্দর্য নয়, সুস্থতার প্রতিও যত্নবান হতে হবে। তাই ধীরে ধীরে লিপস্টিক মুছে ফেলে নেল পলিশের রং তুলতে লাগলাম। দূরে বিয়ের আলো তখনও জ্বলছে, কিন্তু সেই আলোর নিচে অন্ধকারের ছায়ায় স্পষ্ট ভাসছে নতুন বউয়ের বিপদ। শরীরে বিষ ঢুকে যাচ্ছে জীবনে, তার মঙ্গল হোক। এই যে ভাইয়া, আমাকে 2টা কলম, 10টা পেজ আর একটা ফ্লুইড দিন তো। আর হ্যাঁ, এর সাথে একটা হাইলাইটার আর বোর্ডও লাগবে। নতুন খেলনা গাড়ি কি সুন্দর, লাল, নীল, হলুদ রঙের। তবে নিম্নমানের প্লাস্টিকের খেলনায় ভর্তি দোকানটা। দেখ, শিশুটা খেলনা মুখে দিচ্ছে। চল দোকানদারের সাথে কথা বলি, তিনি জানেন কিনা এই খেলনাগুলোতে বিষাক্ত সীসা থাকে। আমরা শিশুদের যে বর্ণমালার সেটগুলো কিনে দেই, এতে প্রায় 660 ppm সীসা থাকে। অনেক রঙিন বইয়ের মুদ্রণের কালি ও প্রচ্ছদে সীসা মেশানো থাকে। শুধু খেলনাই নয়, শিশু যে বই থেকে শিক্ষা লাভ করে সেই জ্ঞানের সাথে সীসার বিষে আক্রান্ত হচ্ছে। দোকানদার ভাই, আপনি এত প্লাস্টিকের খেলনা এবং এতগুলো চকচকে রঙিন জিনিস বিক্রি করে শিশুদের জন্য বিপদ ডেকে আনছেন। আপনি কাপড়ের, কাঠের বা পাটের তৈরি খেলনার জিনিস বিক্রি করতে পারেন না? দোকানদার একটু অস্বস্তিতে পড়ে। তাতে কি, জানানোর দায়িত্ব আমাদের নিতে হবে। শিশুরা পৃথিবীর সবচেয়ে নির্মল প্রাণ। তারা হাসে, স্বপ্ন দেখে, রঙিন বইয়ের পাতায় নতুন পৃথিবী খোঁজে, খেলনার জগতে হারিয়ে যায়। কিন্তু সেই খেলনা বই যদি হয়ে ওঠে এক নিঃশব্দ শত্রু। মা, এই তরকারির রং এত গাঢ় হলুদ কেন? আমার হাতে মনে হচ্ছে রং মাখানো হয়েছে।
এই হলুদটা আগের থেকে একটু অন্যরকম। খবরে অনেক জায়গায় শুনছি মশলার মধ্যেও বিষাক্ত সীসা মিশিয়ে দেওয়া হয়। বিষের বাতাসে ফুল ফোটে না, ভালোবাসা স্বপ্ন গড়ে না। আজ কথা বলছি সেই ধূসর ও নীল বিষে ভরা সীসা নিয়ে। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে খাবারের মধ্যেই বিষ লুকিয়ে আছে। কিশোর কিশোরীদের উদ্যোগে করা গবেষণার প্রতিবেদনে পাওয়া গিয়েছে সীসা ধীরে ধীরে সব জায়গায় ছেয়ে যাচ্ছে। রান্নার মশলা থেকে শুরু করে দুধ, দই এবং অন্যান্য খাবারে মিলছে সীসা। সীসা আসে লেড অ্যাসিড ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, সীসাযুক্ত রং, খাবার, হলুদ, শিশুদের খেলনা, বই, দেয়ালের রং, ব্যাটারি, পানির পাইপ, সিরামিকের রান্নার পাত্র, তাবিজ, গয়না, কসমেটিক্স, নেল পলিশ, লিপস্টিক, চোখের সুরমা ও কাজল এবং সিঁদুরেও পাওয়া যাচ্ছে। সীসা দূষিত মাটিতে চাষ করা সবজি খেলেও সমস্যা হতে পারে। বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে মাটিতে, বাতাসে, পানিতে ও বায়ুতে মিশে আমাদের জীবন ধূসর করে দিচ্ছে। ব্যাটারির খোলস ভেঙে গেলে এর অ্যাসিড ও সীসার ধূলিকণা মাটিকে দূষিত করে। সীসা হলো এক ভয়ঙ্কর নিউরোটক্সিন যা মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে এবং শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে। আমরা কি চুপ করে দেখব শিশুরা কিভাবে ধীরে ধীরে অসুস্থ হবে? এখনো কি সময় আসেনি সীসামুক্ত খাবারের অধিকার প্রতিষ্ঠার? মা, আমি বুঝতে পারছি কেন এই খবর এতটা গোপন রাখা হয়েছে, কেন জানানো হয়নি। কেউ চায় না ব্যবসার জন্য ক্ষতিকর কিছু হোক। এতে মানুষের জীবন চলে গেলেও কিছু হবে না। আমাদের নিজেদের খাবার অল্প করে চাষ করা বা উৎপাদন করা শিখতে হবে। বাজারের প্যাকেটজাত মশলা না কিনে আস্ত মশলা কিনে গুঁড়ো করে নিলেই হলো। নিরাপদ ও বিশুদ্ধ খাবার চেনার উপায় শিখতে হবে। বাজার থেকে না দেখে কিছু কিনে আনা যাবে না। বাড়ির আঙিনায় সবজি লাগালে কেমন হয়? এক নিঃশব্দ সীসার আতঙ্কে ভুগছি। মাথা ঘুরছে, কেমন যেন অবশ্যই আসছে শরীর, বমি আসছে। কেউ ধরো। কি হয়েছে নীলা? এই মুখ চোখ এমন নীল হয়ে যাচ্ছে কেন? জানি না, কিন্তু অসহ্য যন্ত্রণা হচ্ছে। ভাইয়া, তানিয়ারও নাকি কিডনিতে সমস্যা হয়েছে। চলো নীলাকে এখন হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বোনের শরীরে কি সমস্যা হয়েছে? ডাক্তার সাহেব, হাসপাতালের নিউরোলজি সেকশনে এত রোগী কেন? শিশুরাই বা বেশি কেন? তারা কি বিশেষ কোনো কারণে মস্তিষ্কের রোগে ভুগছে? রাফি, দেখো হাসপাতালের পোস্টারে কি টানানো আছে। শিশুর রক্তে নাকি সীসার মাত্রা বেড়ে যাচ্ছে। এতে শিশুরা পরবর্তীতে কিডনির সমস্যা, হার্ট, রক্ত স্বল্পতা, উচ্চ রক্তচাপ, মানসিক বিকাশে সমস্যা হতে পারে। বাংলাদেশে প্রায় 3,60,00,000 শিশু সীসার বিষক্রিয়ায় আক্রান্ত, যা দেশের মোট শিশুর 60%। আমাদের রক্তে সীসার উপস্থিতি পাওয়া যাচ্ছে। কি ভয়াবহ! আমরা কি এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? সৃষ্টিকর্তাই জানেন, কিন্তু আমাদের তো এখনই কিছু করা দরকার। শিশুদের নিরাপত্তা আমাদের হাতে। ভালো মানের খেলনা, খাবার ও প্রসাধনী বেছে নেওয়া আমাদের দায়িত্ব। বাজারে নিম্নমানের জিনিসের পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। সরকারেরও ব্যবস্থা নিতে হবে আরো ভেজাল বিরোধী অভিযান চালানোর। শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করুন, সীসামুক্ত পৃথিবী গড়ুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নাটিকাটি শুনলেন সীসার বিষে শিশুরা। পৃথিবী আমাদের দান করেছে শস্যের সোনালী মাঠ, নদীর স্বচ্ছ জল, বাতাসের মিষ্টি পরশ। কিন্তু যদি সেই শস্যেই মিশে যায় বিষ, যদি পানির সাথে ঢুকে পড়ে অন্ধকার, তবে বাধাগ্রস্ত হয় শিশুর মানসিক ও শারীরিক বিকাশ, এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে তোলে এই বিষাক্ত ধাতু। বয়স্কদের বাড়াতে পারে হৃদরোগ, কিডনির সমস্যা ও স্নায়বিক দুর্বলতা। প্রিয় শ্রোতা, কৈশোরের কলরব অনুষ্ঠান শুনছেন। মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ
বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিশুরা প্লাস্টিক বা রঙিন খেলনাগুলো মুখে দেয়। বই পড়ার সময় রং ও কালি হাতের মাধ্যমে সীসা শরীরে গিয়ে রক্তে মিশে যেতে পারে। মেয়েরা যে লিপস্টিক, নেল পলিশ, সুরমা, সিঁদুর দিয়ে রাঙিয়ে তোলে, তাতেও আছে সীসা। এখনকার পরিবেশনায় শুনুন গান ধূসরে নীল বিষ। গানটির গীতিকার জারিন সুবাহ, আর গানে কণ্ঠ দিয়েছেন রাজর্ষি বড়ুয়া। আকাশ মাখে সোনার আলো, বাতাস বইছে ধীরে, তবু কোথায় বিষের ছোঁয়া শিশুর চোখে নিড়ে। আকাশ মাখে সোনার আলো, বাতাস বইছে ধীরে, তবু কোথায় বিষের ছোঁয়া শিশুর চোখে নিড়ে। সীসার ছায়া, বিষের ধোঁয়া, কত যে ক্ষতি জানো। শিশুর হাসি হারিয়ে যাবে, ভবিষ্যৎটা মানো। আকাশ মাখে সোনার আলো, বাতাস বইছে ধীরে, তবু কোথায় বিষের ছোঁয়া শিশুর চোখে নিড়ে। পুরানো রং, গাড়ির ধোঁয়া, নদীর জলে বিষ। এই পৃথিবী বিষে ভরা, কারখানাতে নিয়ম থাকুক, রঙে যেন বিষ না মেশে, পানির স্রোতে মিশুক শুধু আকাশ নীলের শেষ। সীসা তোমাকে যারা গায়ে মেখে, বিয়ের পিড়িতে বসে নীল পলিশ আর লিপস্টিক দিয়ে নখ ঠোঁট রঙিন করে, কেউ বা সিঁথি রঙিন করে লাল সিঁদুর মেঘে। সীসা তুমি জানো, যারা তোমায় ভালোবেসে, তারাই মরে তোমার নীল বিষে। সীসা তোমায় ভালোবেসে ছোট্ট শিশুরা, তোমার সাথে প্লাস্টিকের তাদের খেলনা। যেই শিশুদের কথা আনন্দে খেলা, তারা তোমার জন্যে প্রহর গুনছে মরা। দেয়ালের রং সীসায় নষ্ট, পারছে সবার শ্বাসকষ্ট, খাবারেতেও সীসা তাই। হাত বাড়াও চলো সবাই, সীসার ছায়া রুখতে চাই। হাত বাড়াও চলো সবাই, সীসার ছায়া রুখতে চাই। শিশুর হাসি ফিরে আসো, বিষমুক্ত পৃথিবী চাই, বিষমুক্ত পৃথিবী চাই, বিষমুক্ত পৃথিবী চাই। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধূসর নীল বিষ গানটি উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, সীসামুক্ত জীবন পেতে প্যাকেটজাত খাবার ও প্লাস্টিকের জিনিস এখনই বাদ দিন। শাকসবজি অল্প করে হলেও নিজেরা উৎপাদন করুন। সাজগোজের সামগ্রী কেনার সময় রং ও গুণগত মান দেখে নিতে হবে। শিশুদের রক্তে সীসা আছে কিনা আজই পরীক্ষা করে জেনে নিন। এখন থেকে উদ্যোগ নিলে একদিন পৃথিবী হবে সীসামুক্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব সীসার দূষণ। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল। নিরাপদ হোক
সকলের জীবন।